জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ব্রজ 84 কোষ পরিক্রমার শেষ ব্লগে। এইটি হলো বিশ্রাম ব্লগ। এইখানে আজকে আপনারা দেখতে পাবেন আমরা চন্দ্র সরোবর, ধ্রুব ভজন কুটির, শান্তনুকুণ্ড আরও অনেক দর্শন রয়েছে। আজকে শেষ দিন 84 কোষ ব্রজ পরিক্রমার। এই শেষ দিনের শেষ ব্লগ। আরেকটি ব্লগ রয়েছে, ওটা গিরিরাজ পরিক্রমার। বিগত ব্লগে আপনারা মথুরা, গোকুল বিভিন্ন দর্শন করেছেন। আজকে প্রথমেই আমরা পৌঁছে গেলাম চন্দ্র সরোবর, যেখানে চন্দ্রদেব ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে এসেছিলেন। চন্দ্র সরোবরের মূল আকর্ষণ হলো সুরদাসজির সমাধি মন্দির, সুরদাসজির ভজন কুটির। সুরদাসজি আমরা জানতাম যে সুরদাসজি জন্ম অন্ধ অবস্থায় তিনি এত সুন্দর ভজন গাইতেন। সেই ভজনে বশ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সুরদাসজির সামনে এসে প্রকট হয়েছিলেন। এইটি হলো সুরদাসজির ভজন কুটির। সুরদাসজির সমাধি মন্দিরও এই স্থানেই রয়েছে। এইটি সুরদাসজির সমাধি মন্দির, সুর কুটির বলা হয়। এই স্থানে তিনি ভজন করতেন। এই দেখুন লেখা আছে সুর কুটির। যিনি ছিলেন জন্ম অন্ধ, যার কথা এবং কীর্তন যে পদাবলী তা এখনও বিখ্যাত, সুর পদাবলী বলা হয়। আর এই যে বৃক্ষটি দেখছি, এটি বক্স করা আছে। এই বৃক্ষের তলায় সুরদাসজি সাধন ভজন করতেন। এই দেখুন মহাত্মা সুরদাস। আমার প্রথমবার দর্শন। আমার এত ভালো লেগেছে সুরদাসজির জীবনী, এত শুনি, এত পড়ি। আমার ভীষণ ইচ্ছে ছিল যে সুরদাসজির ভজন কুটির, সমাধি মন্দির, এই স্থানটি এত শান্ত পরিবেশ, এখানে সুরদাসজি সাধন ভজন করতেন। তিনি অন্ধ হয়ে ভগবানকে হৃদয়ে নয়ন দিয়ে দর্শন করতেন। সে অপূর্ব কথা রয়েছে। সেই বৃক্ষ, যে বৃক্ষের তলদেশে বসে সুরদাসজি সাধন ভজন করতেন। এইটি হলো চন্দ্র সরোবর। অপূর্ব দর্শন করছেন আপনারা চন্দ্র সরোবরে, যেখানে চন্দ্রদেব ভগবানের দর্শন করতে এসেছিল। খুবই পবিত্র এই জায়গা। এখানে রাসস্থলীও রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর। এখন আমরা পৌঁছে গেলাম শান্তনু কুণ্ডের। শান্তনু হলেন পিতামহ ভীষ্মের পিতা, গঙ্গাপতি শান্তনু। সেই শান্তনু বিহারীজির দর্শন করছেন। শান্তনু কুণ্ডের বেহাল অবস্থা, আমাদের কি দর্শন করাবো, পুরোটা এইরকম করে রেখেছে। শান্তনু কুণ্ডটি সংস্করণের দরকারও রয়েছে। শান্তনু কুণ্ড যেতে হলে বহু উঁচুতে উঠতে হয়। আমি উঠেছিলাম, বানরের ভয়ে মোবাইল বের করা হয়নি। এসে গেলাম আমরা ধ্রুব ভজন কুঠিরে, ধ্রুব টিলা, যেখানে মধুবন বলা হয়। এইখানে ধ্রুব মহারাজ সাধন ভজন করেছিলেন। ধ্রুব মহারাজ এইখানে, আমরা জানি বিমাতা সুরুচির কথায়, যখন পিতার কোলে উঠতে গিয়েছিল ধ্রুব, সুরুচি বলেছিল পরের জন্মে নারায়ণের সাধন ভজন করে আমার গর্ভ থেকে জন্ম নিলে তারপর তুমি পিতার কোলে উঠতে পারবে। পিতার কোলে ওঠার জন্য 5 বছরের ছেলে ধ্রুব চলে আসেন সাধন ভজন করার জন্য। আর দেখা হয় নারদ মুনির সঙ্গে। শ্রী নারদজি মুখ থেকে ওম নমো ভগবতে বাসুদেবায় এই নামটি স্মরণ করে, এই নামটি এইখানে এই স্থানে প্রথমে ফল আহার করে প্রথম মাস সাধন ভজন করে। তারপর দ্বিতীয় মাস সাধন ভজন করে শুধুমাত্র পাতা খেয়ে। তারপর 5 মাসে শুধু বায়ু খেয়ে সাধন ভজন করে ধ্রুব। এই স্থানটির নাম হচ্ছে মধুবন, ধ্রুবটিলা। এই স্থানে 5 বছরের ধ্রুব 5 মাসে ভগবানকে পেয়েছেন শুধুমাত্র 12 অক্ষর মহামন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায়। আমার মা, বাবা, পিসি উঠছে এই ধ্রুবটিলায়, একটু উঁচুতে, তবে এত সুন্দর করেছে। আগে কিন্তু এত সুন্দরটি ছিল না। আমি উঠে একটু বসলাম। এইবার দর্শন করব শঙ্খচক্র গদা পদ্মরূপী শ্রী নারায়ণের বাম পাশে, মানে ডান পাশে রয়েছে নারদজি, আর নিচে রয়েছে ছোট্ট ধ্রুব। বিনা হাতের নারদজি আর ছোট্ট ধ্রুব। সুন্দর
শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের দর্শন করছেন। নিচে বেশ কিছু শালগ্রামজি রাখা রয়েছে। অপূর্ব সুন্দর ধ্রুবজি দর্শন, ছোট্ট ধ্রুব। এই স্থানে মধুবন, এই জায়গায় এই যে ধ্রুবজি, তিনি নারায়ণের দর্শন পেয়েছিলেন, স্তুতি করেছিলেন আর ধ্রুবের উপর প্রসন্ন হয়ে ধ্রুবলোক দিয়েছিলেন। এখানে গরুরজি আর লক্ষ্মী নারায়ণজি রয়েছে, আপনারা দর্শন করতে পাচ্ছেন। লক্ষ্মী নারায়ণ আর এখানে ছোট্ট গরুরজি। এখানে পাশেও খুব সুন্দর বিগ্রহ রয়েছে, মাতারানীর বিগ্রহ। এটি হলো শ্রীনাথজির বিগ্রহ। পাশেই রয়েছে উদ্ধবজি মহারাজ। ছোট্ট ধ্রুব তপস্যা করেছিলেন এই স্থানে। এই স্থানে বহু মহিমা। এই স্থানে তপস্যা করে নারায়ণের দর্শন পেয়েছেন আর নারায়ণ ভগবান শ্রী ধ্রুবকে দিয়েছিলেন ধ্রুবলোক। এখনও আমরা আকাশে সেই ধ্রুবলোক দেখতে পারি। এইটি হলো নাট মন্দির। এই ধ্রুবটিলার নাট মন্দিরটি আপনারা দর্শন করছেন। এই পাশে এক শিবলিঙ্গ রয়েছে, অপূর্ব মহিমায় শিবলিঙ্গটি তপস্যা করে একেবারে বহু প্রাচীন এই শিবলিঙ্গ। বলা হয় এই শিবলিঙ্গ একেবারে পাতালের সঙ্গে যুক্ত। ধ্রুবটিলা থেকে বাইরে বেরিয়ে আসার পর মন্দির রয়েছে, শনি ঠাকুরের মন্দির। এই শনি মন্দির আমরা দর্শন করলাম। আমরা এখন ধ্রুবকুণ্ডের দিকে যাচ্ছি। পাশেই রয়েছে ধ্রুবকুণ্ড। এখানে এই বাবাজি বিভিন্ন জড়িবুটির কথা বলছিল, যাদের কোমরে ব্যথা, পায়ে ব্যথা, তাদেরকে জড়িবুটি দেওয়া হবে, এগুলি বলছিলেন। আমাদের উদ্দেশ্য ধ্রুবকুণ্ড দর্শন করা। এইখানে পাশে এই ধ্রুবকুণ্ড রয়েছে এবং এখানে একটা পাতালে গুফা রয়েছে। আমরা ধ্রুবকুণ্ডের দিকে যাচ্ছি ধ্রুবকুণ্ড দর্শনের জন্য। এইটি হলো ধ্রুবকুণ্ড। এই স্থানে বলা হয় ধ্রুবজি স্নান করে তারপর সাধন ভজন করেছিলেন। এখানে এই স্থানটি ধ্রুবকে উদ্দেশ্য করে কুণ্ডটি বানানো হয়েছে, কুণ্ডটি স্থাপন হয়েছে। ধ্রুবকুণ্ড দর্শন করলাম। এখানে একটা পাতাল গুফা রয়েছে। সেই পাতাল গুফা, এই স্থানে লবণাসুরকে বধ করেছিলেন। লবণাসুরের গুহা, আমরা ভিতরে যাইনি। লবণাসুরকে বধ করেছিলেন কে? শ্রীরাম অনুজ শত্রুঘ্ন। এখানে রাধা কৃষ্ণের সুন্দর বিগ্রহ রয়েছে। এখানে মধুবন বিহারীর দর্শন করছি আমরা। এই সাধু বাবা দেখুন, দর্শন করুন, খুব সুন্দর স্থানটি। মধুবন বিহারীজির দর্শন করলাম। এই মধুবন যে পবিত্র স্থান, দ্বাদশ বনের এক বন, সেই বনের বিহারীজির দর্শন আমরা করলাম। আর সঙ্গে তো দেবাদিদেব মহাদেব রয়েছেন, মহাদেবের অপূর্ব দর্শন আমরা করছি। এই পাশেই রয়েছে, এটি হলো কৃষ্ণকুণ্ড। কৃষ্ণকুণ্ডের দর্শন হলো অপূর্ব দর্শন কৃষ্ণকুণ্ডের। এইবার আমরা এসে পৌঁছালাম তালবনে, যেখানে ধেনুকাসুরকে বধ করেছিলেন শ্রী বলরামজি। প্রথমে বিগ্রহটি দর্শন করি, তারপর মহিমার কথা বলছি। এখানে রয়েছে দাদা বলরাম, পাশে রেবতী মা আর ছোট্ট গোপাল, আমাদের কৃষ্ণ মুরালি। পাশেই রয়েছে দাদা বলরাম আর রেবতী মায়ের দর্শন হচ্ছে। তালবন এমন স্থান যেখানে ধেনুকাসুরকে বধ করেছিলেন কে? দাদা বলরাম। দাদা বলরাম ধেনুকাসুরকে বধ করেছেন। ধেনুকাসুর পুরো বনটি একেবারে জব্দ করে রেখেছিলেন।
আর এইখানে ভগবান শ্রীকৃষ্ণ সকাদের নিয়ে তাল খেতে এসেছিলেন। আর তাল খাওয়ার সময় এই অসুরকে দেখে দাদা বলরাম এই অসুরকে বধ করেন। আমরা মন্দির পরিক্রমা করছি। আমরা এখন তালবন দর্শন করব। এখানে দুটো তাল গাছ রয়েছে আজও, তার কিছু অংশ আমরা আপনাদের দর্শন করাবো। এই যে দেখুন দুটো তাল গাছ এখনও রয়েছে। তাল গাছে থেকে এখানে সেই তাল বনের লীলা কথা আমাদের শোনাচ্ছেন। আমাদের তালবন দর্শন হয়ে গেছে, পাশেই কৃষ্ণকুণ্ড রয়েছে, সেই কুণ্ডটি আমরা দর্শন করতে যাব। আমরা তালবন দর্শন করে বাইরে বেরিয়ে পড়লাম পরবর্তী দর্শনের জন্য। আমরা এসে পৌঁছালাম কুমুদবনে, কুমুদবন বিহারী। এখানে বিশেষত্ব হচ্ছে এখানে গঙ্গাসাগর রয়েছে, এখানে কপিল মুনির আশ্রম, এখানে তীর্থরাজ গঙ্গাসাগরকে এখানে স্থান দেওয়া হয়েছে। কুমুদবন বিহারী দর্শন করব আমরা এখন। অপূর্ব সুন্দর এই স্থান, খুব প্রাচীন। এখানে কপিল মুনির আশ্রম রয়েছে। গঙ্গাসাগর থাকলে তো কপিল মুনি অবশ্যই থাকবে। কুমুদবন বিহারীজির দর্শন করছেন, অপূর্ব সুন্দর দর্শন। পাশেই রয়েছে কপিল মুনির মন্দির। এখানে আপনারা কপিল মুনির দর্শন করছেন। প্রত্যেক স্থানে প্রত্যেক তীর্থকে এখানে স্থান দেওয়া হয়েছে, তাই তীর্থরাজ গঙ্গাসাগরকেও বৃন্দাবনে ব্রজভূমিতে স্থান দেওয়া হয়েছে। আমরা কপিল মুনির দর্শন করে আমরা পাশে গঙ্গাসাগরের দর্শন করছি। এইটি হলো গঙ্গাসাগর তীর্থ। আমাদের তারপর একটু ভোজনের সময় হয়েছে, তাই আজকে আমরা একটা ধাবায়, ব্রজের এই ধাবায় আমরা এখন খাবো। আমাদের জন্য গরম গরম রুটি সবজি তৈরি করে দিল, আমরা খেলাম। খাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম। এবার যাব পেটা গ্রাম, এটা পেটা। এখানে এত সুন্দর দেখছেন, এগুলি সব গিরিরাজ পরিক্রমা করছি। এই গিরিরাজকে পরিক্রমা করে গিরিরাজ পরিক্রমার ফল যদি পাওয়া যায়, এখানে এত দেখছেন এগুলি সব গিরিরাজ মহারাজ। এটা পেটার কথায় আসে, ভগবান শ্রীকৃষ্ণ সখাদের বলছিলেন আমি গিরিরাজ ধারণ করব। সখারা এই কথাটা ঠিক বিশ্বাস করলো না। সখারা বলল যদি এই কদম গাছকে তুই বেঁকাতে পারিস, মোড়াতে পারিস, তাহলে আমরা বুঝতে পারবো তুই গিরিরাজ ধারণ করতে পারবি। তখন মুহূর্তের মধ্যে একটা কদম গাছকে ভগবান মুড়িয়ে দিলেন। সেই কদম গাছটি এখনও রয়েছে। এবং অনেক কথা আসে এখানে ভগবান চতুর্ভুজ নারায়ণ রূপে সখীদের দর্শন দিয়েছিলেন, কিন্তু রাধারানীর সামনে 4 হাত কিছুতেই আনতে পারেননি। তিনি দ্বিভুজধারী হয়ে রাধারানীর সামনে দাঁড়াতে হয়েছিল। সেই যাই হোক, এই এটাপেটা গ্রামে একটা মূল মাহাত্ম্য হচ্ছে, এখানে যে কদম গাছটি রয়েছে, ভগবান কদম গাছটিকে বলেন যে আমাকে দর্শন করলে যে ফল হয়, কদম গাছটিকে দর্শন করলে সেই ফল হয়। আমরা এখন কদম গাছটি দর্শন করব, কিন্তু দুঃখের বিষয় মন্দিরটি বন্ধ ছিল। বাইরে থেকে আমরা কদম গাছটি দর্শন করার সুযোগ হয়েছে। এই কদম গাছটি দর্শন করলে ভগবান দর্শনের ফল হয়। ভগবান নিজের হাতে কদম গাছটি মুড়িয়ে দিয়েছিলেন। আমাদের এই ব্রজবাসী বাবা নিয়ে যাচ্ছে সেই কদম গাছকে দর্শন করাতে। এই যে দেখুন,
বক্সের মধ্যে রাখা হয়েছে। এই কদম গাছ দর্শন করলে কৃষ্ণ দর্শনের ফল হয়। কৃষ্ণ নিজের হাতে এই গাছটি মুড়িয়ে দিয়েছিলেন। গাছটি মুড়িয়ে দিয়ে সখাদের দেখালেন, আমি গিরিরাজ ধারণ করতে পারি। তখন সখারা বিশ্বাস করলে, হ্যাঁ রে কানাই, তুই পারবি গিরিরাজ নিজের হাতে নিতে। কিছুদিন বাদে ইন্দ্র এত বর্ষা করে, ভগবান গিরিরাজ গোবর্ধন নিজের হাতে ধারণ করেছিলেন। এটি দর্শন করলে ভগবান দর্শনের ফল হয়। মানে বলে এই কদম গাছকে আশীর্বাদ করে ভগবান বলেন যে এই কদম গাছকে দর্শন করবে সে আমাকে সাক্ষাৎ দর্শন করবে। একদম সাক্ষাৎ চতুর্ভুজ নারায়ণ রূপে ভগবান এইখানে প্রকট হয়েছিলেন। এইখানে কুমনদাসজি গ্রাম এটি। এখানে কুমনদাসজি থাকতেন। শ্রীনাথজির ভক্ত ছিলেন তিনি। শ্রীনাথজিকে তিনি নিজের পুত্ররূপে ভালোবাসতেন। এইটি কুম্মনদাসজি সুরদাসজির গ্রাম। এইখানে বল্লভাচার্যের যত সম্প্রদায়ে যত ভক্তরা ছিলেন তারা আশেপাশে গ্রামেই থাকতেন। এইটি বল্লভাচার্যের বৈঠক, যেখানে সুরদাসজি, কুম্মনদাসজি, চতুর্ভুজ দাসজি এনারা ছিলেন। যারা বল্লভাচার্যের সম্প্রদায়ের ভক্তদের কথা জানেন, ভক্তমালে পড়েন, তারা বলতে পারবেন এই একটা কদম্ব দর্শন আমরা চিত্রপথে দর্শন করছি। এই সেই গ্রাম যেখানে কুম্মনদাসজি, সুরদাসজি, চতুর্ভুজ দাসজি এনারা ছিলেন। আমাদের দর্শন হয়ে গেছে। এইবার আমরা এমন এক স্থানে আসলাম যেখানে এত গিরিরাজ দেখে আমার এত ভালো লাগছে। অপূর্ব গিরিরাজ, সব কি সুন্দর, আপনারা একবার দর্শন করুন। প্রত্যেকটা কণায় কণায় ভগবান, আর এই গিরিরাজ মহারাজ মানেই ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপ। এরপর আমরা চলে যাচ্ছি শ্যামডাকে। শ্যামডাকের কথা একটু বলে দিই। ব্রজগোপীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্য দই নিয়ে এসেছিলেন, কিন্তু দই খাওয়ানোর কোনো পাত্র নিয়ে আসেনি। তাই ভগবানের ইচ্ছায় পাত্র রূপ ধারণ করেছেন কদম গাছের পাতা। সেই কদম গাছের পাতায় ভগবান দই সেবা করেছিলেন। সেই পাতাটি একেবারে পাত্রের মতো। এখানে রামচন্দ্রের শ্রী বিগ্রহ রয়েছে, রাধা গোবিন্দের শ্রী বিগ্রহ। এই সেই পাতা, যেই পাতা ভগবানের ডাকে একেবারে দোনা মানে বাটির আকৃতি নিয়েছে, আর এই পাতায় ভগবান দই সেবা করেছিলেন। এই যে দেখুন, ভগবানকে ওই পাতায় দই সেবা করছে সখারা মিলে। এরপর আমরা আসলাম গুলাল কুণ্ডে। এইটি আমাদের শেষ গন্তব্যস্থল। সাধারণত এখানেই 84 কোষ শেষ হয়ে যায়। এইটি হলো গুলাল কুণ্ড, যেখানে ভগবান আবির খেলেছিলেন শ্রীমতী রাধারানীর সঙ্গে, আর রাধারানী সেই আবির এই কুণ্ডের জলে ধুয়েছিলেন। সেই স্থান গুলাল কুণ্ড। এখানে মহাদেবের দর্শন আছে। এখানে অনেক ভক্তরা প্রসাদ পাচ্ছে। আমরা গুলাল কুণ্ডের একটি বিশেষ বৃক্ষ আছে, সেই বৃক্ষটি আপনাদের দর্শন করাবো। একেবারে একটার সঙ্গে একটা যেন যুক্ত হয়ে আছে। রাধা গোবিন্দ একসঙ্গে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে। এই সেই বৃক্ষ। এখানে গুলাল কুণ্ড, গুলাল বিহারীজির বৃক্ষরূপে দর্শন, শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ।
এখানে সকলে আবির দিচ্ছে। এইখানে যে কুণ্ডটি আছে সেখানে শ্রীমতী রাধারানী আবির খেলার পর, রং খেলার পর রং ধুয়েছিলেন, সেই গুলাল কুণ্ড। এখানে আবির খেলা হয়, আমরাও আবির খেলছি, আমাদের সকলকে একে অপরকে আবির দিচ্ছে। বৃক্ষটি একবার আপনারা দর্শন করুন, একজন একজনের সঙ্গে যুক্ত হয়ে আছে। এখানে গিরিরাজ মহারাজকে রাখা হয়েছে। এই যে দেখুন বৃক্ষটি, অপ্রাকৃত বৃক্ষ। ভগবানের ধামে এই ব্রজভূমিতে বৃক্ষগুলো তো সাধারণ বৃক্ষ নয়, অপ্রাকৃত বৃক্ষ। একজন একজনের সঙ্গে এমনভাবে যুক্ত হয়ে আছে, সকলে বলে শ্রীমতী রাধারানী আর শ্রীকৃষ্ণ। এই পাশেই রয়েছে গুলাল কুণ্ড। এইটি গুলালকুণ্ড। গুলালকুণ্ড থেকে একটু জল নিই আমরা। এখানেই 84 ঘোষ আমাদের ড্রাইভার দাদা শেষ করে দিয়েছিল, কিন্তু আমি বিশেষ রিকোয়েস্ট করলাম একটু মুখরা দেবীর স্থানে নিয়ে যাওয়ার জন্য। মুখরা দেবী কে তা আমরা ধীরে ধীরে জানবো। গুলালকুণ্ডে এই গৌমাতাদের দর্শন করলাম। আমাদের ড্রাইভার দাদা বলছে 84 ঘোষ এখানেই শেষ হয়ে যায় সাধারণত। আমরা খুব আনন্দ করলাম এই 84 ঘোষ পরিক্রমায়, আপনাদের সকল ব্লগ দেখানোর চেষ্টা করলাম। আরেকটি ব্লগ রয়েছে যেখানে রাধাকুণ্ড গিরিরাজ পরিক্রমা আপনারা দর্শন করতে পারবেন। আমরা এসে পৌঁছালাম মুখরা দেবী। মুখরা দেবী হলেন শ্রীমতী রাধারানীর দিদা। এখানে শ্রী বিগ্রহ দর্শন করছি 3 জনের, মাঝখানে শ্রীমতী রাধারানীর ডান পাশে মুখরা দেবী, রাধারানীর বাম পাশে রাধারানীর মাতা কীর্তিদা মা, ছোট্ট রাধা মাঝখানে, 3 জন রয়েছে। প্রথমে মুখরা দেবী, শ্রীমতী রাধারানী ও মা কীর্তিদা। এইটি হলো রাধারানীর মামার বাড়ি। এখানে বলে নৈনিহাল, মামার বাড়ি মানে দিদার বাড়ি। আমরা মুখরা দেবী, এই যে দেখছেন, এই পাথরের আওয়াজ করলে শ্রীমতী রাধারানী ছোটোবেলায় নৃত্য করতেন। আমরা এই পাথরের আওয়াজটা শুনি। আওয়াজ হয় যে আওয়াজ হচ্ছে রাধারানী, এটা দিদা বাজাতো যে বিভিন্ন রকম আওয়াজ হয়। না এখানে 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 এই পাথরের আওয়াজ করতেন দিদা, আর এই পাথরের তালে তালে শ্রীমতী রাধারানী নৃত্য করতেন। অপূর্ব এই স্থানটি, এইটি দর্শন করার জন্য আমার এই স্থানে আসা, এই পাথরটি দর্শন করতে, যেই পাথরের তালে আমার শ্রীমতী রাধারানী নৃত্য করত। আপনাদের ব্লগ কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কেমন লেগেছে। পরবর্তী ব্লগে শ্রী রাধাকুণ্ড ও গিরিরাজের আশেপাশে কিছু মন্দির দর্শনের জন্য আমন্ত্রণ রইল। ওটি হলো ব্রজের শেষ ব্লগ। এরপর আরও অনেক স্থানের ব্লগ রয়েছে, রামেশ্বরম, মাদুরাই, প্রচুর ব্লগ রয়েছে আপনাদের জন্য অপেক্ষা করছে। আজ এখানেই রাখছি। আমার সঙ্গে রাধারানীর এই মুহূর্তটি আপনারা দর্শন করুন। আমার ব্লগটি এখানেই শেষ হলো। আপনারা মুখরা দেবী মন্দিরে গিরিরাজ দর্শন করছেন। এই ব্লগ এখানে শেষ হয়েছে। পরবর্তী ব্লগে রাধাকুণ্ড গিরিরাজ গোবর্ধন দর্শনের আমন্ত্রণ রইল। ভালো লাগলে আমার প্রিয়াজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। রামেশ্বরমে আমরা দর্শন করে আসলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রচুর ব্লগ রয়েছে, কন্যাকুমারী, রামেশ্বরম, মাদুরাই প্রচুর ব্লগ রয়েছে,
আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে রয়েছে, তাই আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। সকলকে অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। একটা বিশেষ মুহূর্ত আমার সঙ্গে আপনারা এই ব্রজ পরিক্রমায় কাটিয়েছেন, এইটি আমার কাছে বড় প্রাপ্তি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। সকলের চরণে প্রণাম নিবেদন করছি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।